নমস্কার সবাইকে, ইথুল ট্যাপেস্ট্রির আরেকটি পর্বে। আজকের সাবজেক্ট হলো স্কিন ওয়াকার। আমরা অনেক দিন ধরেই শুনেছি বা নেট দুনিয়াতে অনেক এরকম স্কিন ওয়াকারের স্টোরি শুনেছি, কিন্তু এরকম অনেক লোক আছে যারা ভালোভাবে জানেও না যে স্কিন ওয়াকার জিনিসটা কী। তো আমরা এখানে সেটাই আলোচনা করতে বসেছি। তো দাদা, তোমার কি মনে হয়, মানে স্কিন ওয়াকার জিনিসটা কী? দেখুন, স্কিন ওয়াকার যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এসেছে নর্থ আমেরিকান আর হচ্ছে নাভাজো কালচার বলে একটা আছে নর্থ আমেরিকাতে, ওখান থেকে। এটা হচ্ছে এই যে রেড ইন্ডিয়ান কালচারদের মধ্যে একটা। আপনি শুনে থাকবেন এই স্কিন ওয়াকার্সদের যেটা মানে নাম সাজেস্ট করছে যে এরা হচ্ছে স্কিনের মধ্যে ওয়ার্ক করে, মানে ইন আ সেন্স যেটা অন্য অ্যানিমালসের স্কিন বা পরে ওটাতে ওদের শেপ নিতে পারে, মানে কনসেপ্টটা শেপ শিফটিং। নাভাজো কালচারে এই মনস্টারটাকে বলা হয় ইয়ানালডোশি। নামটা হয়তো আপনি শুনে থাকবেন। হ্যাঁ, আমরা হয়তো ছোটবেলায় সবাই বেন টেনে হয়তো দেখেছি, হ্যাঁ, যে বেন উলফে যে ইয়ানালডোশি বলে একটা ওই যে এলিয়েন ছিল। অ্যাকচুয়ালি ওইখানে দেখেছি এটা ওয়্যারউলফের মতো। স্কিন ওয়াকার্সের কনসেপ্ট অনেকখানি ওয়্যারউলফের কনসেপ্টের সাথে সিমিলার। ওদের শুধু মিথের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাকে দেখানো হয়েছে টাইপ অফ উইচ, ডাইনি হিসাবে। আচ্ছা, এখন এখানে ডাইনি হিসাবে শুধু মানে ফিমেল বোঝাচ্ছে, আমরা ডাইনি হিসাবে আমরা বুঝি এটা যে শুধু ফিমেল, কিন্তু এখানে শুধু ফিমেল নয়, এখানে হচ্ছে এটা মেলও হতে পারে, কিন্তু ইন জেনারেলি উইচ বলছে বা উইচ ডক্টর টাইপের একটা ট্রেডিশন আছে। আপনি দেখবেন যেগুলো হচ্ছে মানে একটু ট্রাইবালিস্টিক কমিউনিটি যারা হচ্ছে শ্যামেনিজম আর এই জাতীয় জিনিসে বিশ্বাস করে, তাদের মধ্যে এই জিনিসটা থাকবে। আর এই ইয়ানালডোশি যেটা আছে, যে এই যে স্কিন ওয়াকারের যে অ্যাকচুয়াল নেম, সেটার মানে হচ্ছে যে চার পায়ে হাঁটা, যে চার পায়ে হাঁটে। তো কনসেপ্টটা হচ্ছে এমন একটা মনস্টার যেটাকে আপনি দেখছেন হিউম্যান, ঠিক আছে, কিছুক্ষণ পরে নিজের শেপ চেঞ্জ করে একটা অ্যানিমালের রূপ নিচ্ছে, তারপরে চার পায়ে হাঁটছে আর সেভাবে হার্ম করছে। পরে এখানে একটা ইন বিটুইন স্টেজ চলে এসেছে যেটা পুরোপুরি অ্যানিমালও না, পুরোপুরি হিউম্যানও না। সো এই জিনিসগুলো ইজ হোয়াট মেক্স আ স্কিন ওয়াকার। আচ্ছা, তাহলে মানে স্কিন ওয়াকারদের তাহলে অ্যাকচুয়াল মোটিভটা কি? মানে এখানে আমরা দেখছি যে হঠাৎ মানে আমরা অনেক ভিডিও দেখে আছি যে হঠাৎ করে একটা কোনো কুকুরকে মানে বলে দিচ্ছে যে ওটা স্কিন ওয়াকার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এদের মোটিভটা কি? মানে আমাদের মধ্যে এরা এসছে কেন, কি দরকারটা কি এদের? দেখুন, যেমন হচ্ছে সব মনস্টার যেভাবে শুরু হয় হচ্ছে ফিয়ার থেকে। এখানে হচ্ছে স্কিন ওয়াকারগুলোকে যেটা আমরা ধরছি, এটা হচ্ছে ফিয়ার অফ দি মানে উইল্ডারনেস, যে আমরা জানি না, আননোন, যেটা ওই ট্রাইবদের মধ্যে যারা ছিল, এই নাভাজো যে ট্রাইবটা আছে তাদের মধ্যে, এটা হচ্ছে আমরা যেটা জানি না, আর আমরা হচ্ছে অ্যাপ্রোচিং সামথিং দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, সেখান থেকে এসেছে। আর ওদের নিজস্ব বিলিভস আছে কিছু, যে ওদের কালচারে এই পার্টিকুলার সিন যদি করা হয় তাহলে আপনি টার্ন হয়ে যেতে পারেন, এই কার্সটা পাবেন ওদের নেটিভ গডসদের থেকে। তো সেটার জন্যই এটা হচ্ছে মানে অ্যাজ আ ওয়ে, মানে হচ্ছে সেভ করার। কিন্তু যদি আপনি একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে একটা সাইকোপ্যাথিক একটা টেন্ডেন্সি, ঠিক আছে, যেটা হচ্ছে সাইকোপ্যাথ কিলার্স আমরা জানি, আজকের দিনে আমরা সবাই চিনি সাইকোপ্যাথ কিলার্স কী হয়। এখন যারা হচ্ছে ট্রাইবাল কমিউনিটিতে যারা ছিল, সেই সময় কি তাদের মধ্যে এরকম সাইকোপ্যাথিক কিলার্স ছিল না? নিশ্চয়ই থেকে থাকতে পারে। হ্যাঁ, সেটা তারা ছিল অ্যাকচুয়ালি। এখন এই জিনিসগুলো তারা যেভাবে মার্ডার করছে নিজের মানে কী বলবো, ক্ল্যান মেম্বার্স বা হচ্ছে নিজের ট্রাইব মেম্বার্স আর কি, তাদেরকে যে খুন করছে, এই যে পার্টিকুলার যে এই টেন্ডেন্সিটা যতখানি মানে সিম্বলিক্যালি স্কিন ওয়াকার্স এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, টু কিল সামবডি অ্যান্ড ওয়্যার হিজ স্কিন। তাহলে কি এটা আমরা ক্যানিবালিজমের সাথে যোগ করতে পারি? ইয়েস, স্কিন ওয়াকার্স আর ক্যানিবালস। আচ্ছা 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 দাদা, স্কিন ওয়াকার্সের যে ব্যাপারটা দাদা তুমি বললে, তো এটা কি কোনোভাবে ম্যাজিক এর সাথে কোনোভাবে রিলেটেড হতে পারে? মানে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু এরম টাইপের কিছু? অ্যাকচুয়ালি নাভাজো কালচারে যেটা বিলিভ, এটা হচ্ছে উইচ ক্রাফটের সাথে রিলেটেড। তো বেসিক্যালি এটা হয় যে একজন যে উইচ ক্রাফটের সাথে রিলেটেড তারাই হচ্ছে মানে এটাতে কনভার্ট হয় আর কি। মানে একটা পাওয়ার আপনি পাচ্ছেন যেটা হচ্ছে নট দ্য গুড পাওয়ার বাট দ্য ব্যাড ওয়ান,
দ্যাট মেক্স ইউ স্ট্রঙ্গার, আপনাকে স্ট্রং বানিয়ে দিচ্ছে, মাচ মোর কেপেবল অ্যান্ড ডেঞ্জারাস অ্যান্ড ফেরোশিয়াস বানিয়ে দিচ্ছে, বাট আপনার থেকে আপনি হিউম্যানিটি নিয়ে নিচ্ছে। যে হোয়াট এভার ইউ কনসিডার হিউম্যানিটি, যেটা ওই ট্রাইবের জন্য যেটা হিউম্যানিটি ওদের লজিকে, তো সেইভাবে। তো মানে এদের মানে অ্যাকচুয়ালি এরা করেটা কি, মানে এরা জাস্ট নর্মালি কোনো একটা মানুষ বা কোনো একটা পশুর মানে স্কিনটা পরে নেয়? হ্যাঁ, টেকনিক্যালি তাই, বাট এরা স্কিনটা এমনভাবে পড়ে যাদের মনে হবে যে সেই মানুষটাই দাঁড়িয়ে আছে, আচ্ছা, মানে ওই মানুষটা রূপ নিয়ে নিল, মানে অনেকটা ডপলগ্যাঙ্গার টাইপের। ডপলগ্যাঙ্গার ইজ আ ডিফারেন্ট থিং, আমরা এটা কভার করবো আই হোপ, বাট হ্যাঁ, বাট এটা ঠিক ওই জিনিস নয়। ডপলগ্যাঙ্গার টাইপের মানে হ্যাঁ, দেখতে এরকমই মনে হবে যে ওই মানুষটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মানুষটা হি ইজ ডেড। এখানে ডপলগ্যাঙ্গারের সময় কি হচ্ছে, দুটো আলাদা একই রকম, মানে একজন না একজনকে দেখছে, বাট দ্যাট ইজ নট দ্য থিং, ওটা পরের বিষয়। ওটা ঠিক আছে, ওটা ডপলগ্যাঙ্গারের কথা পরে হবে। কিন্তু এই তাহলে স্কিন ওয়াকারদের এদের মানে একজন যে ধরো জানে না, ঠিক আছে, যে স্কিন ওয়াকার কী হয়, জীবনে কোনোদিন শোনেনি, জীবনে কোনোদিন কোনো ভিডিও দেখেনি, ঠিক আছে, রিয়েল লাইফ অনেক ভিডিও অনেকে পোস্ট করেছে, আমি এবার সেটা কতটা রিয়েল কতটা আনরিয়েল সেটা তো পরের বিষয়, কিন্তু অনেকেরই এই ব্যাপারে হালকা হলেও ধারণা আছে। কিন্তু এবার যদি ধরো তোমার কাছে কেউ আসে, এসে জিজ্ঞেস করে যে জিনিসটা কী, আর সে যদি ধরো কিছু না জানে, তাই তুমি তাকে সিম্পল ওয়ার্ডসে কী বলতে চাইবে? সিম্পল ওয়ার্ডসে প্রথম কথা, যখন স্কিন ওয়ার্কারের সাথে ব্যাপারে কথা হয়, নামাজও মিথ যদি আমরা ধরে চলি, ইউ শুড নেভার ইউজ দ্য ওয়ার্ড দ্য ইয়ানাল দোষী অর স্কিন ওয়াকার, বিকজ ইউ নেভার নো হু ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউ। আচ্ছা, ঠিক আছে। আর যদি এক কথা যদি মানে অ্যাপার্ট ফ্রম দ্য মিথ যদি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য বলি, তাহলে এক কথায় বলবো একটা মনস্টার যেটা খুব ট্যাক্টফুলি একটা মানুষ বা অন্য কোনো পশুর স্কিন পরে নিতে পারে বা ওর রূপ ধরতে পারে। তাহলে এই স্কিন ওয়াকার যারা আছে এদেরকে আমি বেশিরভাগ যে জায়গায় শুনেছি বা দেখেছি যে কারোর রূপেই আছে, ঠিক আছে, মানে এদের তাহলে কি অ্যাকচুয়াল নিজের কোনো ফেস বা নিজের কোনো স্ট্রাকচার, নিজের কোনো ফিগার আছে? অ্যাকচুয়ালি এখন এটা ভ্যারিস করে ফ্রম মিডিয়া টু মিডিয়া, কেন কি ট্রাইবাল ট্রেডিশনে কি হয়, ওদের মানে পিকচার্স থাকলে ওরকম ক্লিয়ার পোর্ট্রেট হয় না, ঠিক আছে, যেমন কেভ পেন্টিংস আমরা দেখতে পারেন, বা হচ্ছে মানে কোনো একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ওরা পেন্ট করছে, বাট দ্যাট ইজ নট আ ক্লিয়ার পিকচার যে আমরা এক্স্যাক্টলি ফেশিয়াল ফিচার্স কী আছে তা বুঝতে পারবো। কিন্তু অনেকজন হচ্ছে এটাকে উইন্ডিগো বলে একটা মনস্টার আছে ওর সাথে কম্পেয়ার করে, লাইক হর্নস অফ আ ডিয়ার সামথিং, ওই টাইপের উইন্ডিগো টাইপের। তো বেসিক্যালি এরকম ব্যাপারটা আছে। আর ইয়ানাল দোষী যেটা আপনি দেখলেন যে পার্টিকুলারলি বেন্টেন ইউনিভার্সে, যেহেতু এটা ওই ম্যান অফ অ্যাকশন, ওই যে আমেরিকা থেকে ওখানে ক্রিয়েশন, হ্যাঁ, তো ওরা হচ্ছে এটাকে দিয়েছে অ্যাজ আ ওয়্যারউলফের সাথে লিঙ্ক করে দিয়েছে, যেটা বেনউলফের ব্যাপারটা। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি মিথ অনুযায়ী এটার সাথে কোনো মানে এটার সাথে ওয়্যারউলফের কোনো সেরকম কানেকশন নেই? না, ওরকম কোনো কানেকশন নেই, মানে এটা খুব ফার ফেচ একটা কানেকশন। একটাই জিনিস হয় শেপ শিফটিং, কিন্তু এখন আপনারা আগে যা করেছি ভ্যাম্পায়ার্স বলুন, ওয়্যারউলফ বলুন, সবগুলোর মধ্যে এই শেপ শিফটিং একটা কমন ফ্যাক্টর আসছে। বুঝলাম। আচ্ছা, তো দাদা মানে যদি ধরো কেউ হঠাৎ করে কারোর সাথে এনকাউন্টার হয়ে যায় স্কিন ওয়াকারের, ঠিক আছে, কেউ ধরো এবার না হোক কারোর সাথে সত্যিকারের, কিন্তু তাও যদি কারোর সাথে হয় এনকাউন্টার, সে বাঁচবে কীভাবে? তার কি কোনো সার্ভাইভাল কোনো চান্স আছে তার সার্ভাইভ করার? বা যদি থেকে থাকে তাহলে সেটা মানে হবে কীভাবে বাঁচতে পারে? আচ্ছা, মানে আপনারা যদি মানে ফর শিওর জানেন যে সামনের যে আছে সেটা স্কিন ওয়াকার, প্রথম জিনিস করবেন যেটা, পালাবেন না। আচ্ছা, ঠিক আছে, পালাবেন না, কারণ কি পালালে হান্টিং ইনস্টিংক্ট স্টার্ট হয়ে যাবে। সেকেন্ডলি, আই কন্ট্যাক্ট বানাবেন না। আর থার্ডলি, ব্যাক করে যাবেন আর শেল্টার খুঁজবেন, ইমিডিয়েট শেল্টার। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর স্কিন ওয়াকারকে যদি মারতে হয়, দেখুন ওইটা তো পুরোপুরি এখন শ্যামানিজমের ব্যাপার, শ্যামানিজমে ওর ওয়ে আছে কি করে ডিফিট করতে হয়, কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ে সেটা হচ্ছে হোয়াইট অ্যাশ, মানে সাদা যে হয় না, ছাই এক্স্যাক্টলি, ওই ছাই যদি আপনি কোনো ওয়েপেনের মধ্যে ডিপ করে সেটাতে ওদেরকে আঘাত করেন, তাহলে ওরা হার্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো না হলো সার্ভাইভাল, কীভাবে সার্ভাইভ করতে পারে কেউ, কিন্তু যে সামনে যে স্কিন ওয়াকারই আছে এটা বুঝবে কীভাবে কেউ?
দেখুন যদি হচ্ছে স্কিন ওয়াকারের যেটা ব্যাপার আছে, ওরা মিমিক্রি করতে পছন্দ করে। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখবেন আপনি একটা কথা বলছেন, পিছন থেকে দেখবেন যে সিমিলারলি মিমিক্রি করছে, বা আপনি যেটা বলছেন ওটা রিপিট করার চেষ্টা করছে, বা আপনি হুইসেল করছেন, ওই পাশ থেকে সেম হুইসেলিং এর সাউন্ড আসছে। আচ্ছা, ঠিক আছে, এবার যেই মানুষের সামনে আছেন তার মধ্যে দেখবেন তার মধ্যে হচ্ছে একদম পুরোপুরি পারফেক্টলি একটা মানুষের মতো হলেও তার মুভমেন্ট একটু আনন্যাচুরাল ব্যাপার থাকবে। ঠিক আছে, আর স্কিনের মধ্যে যদি দেখবেন যে কাটার জায়গা আছে, যেখান থেকে জোড়া লাগিয়েছে, কোথাও না কোথাও সেই দাগটা বা জায়গাটা পাবেন, যেখান থেকে স্কিনটা পড়া হয়েছে, মানে খোলা হয়েছে আবার পড়া হয়েছে। আচ্ছা, কিন্তু সেটা স্পট করা খুব ডিফিকাল্ট ব্যাপার। সেটাই ব্যাপার। আচ্ছা, তো স্কিন ওয়াকাররা, আমরা এতটা জানতে পারলাম যে স্কিন ওয়াকাররা কারোর স্কিন মানে পড়ে নেয়, ঠিক আছে, সেটা তো নয় স্কিন পড়ে নিল, কিন্তু ভেতরের মানে হাড়, তারপর মানে মাংস এগুলোর হয়টা কি, মানে ওটা কি ওরা খেয়ে নেয়? হ্যাঁ, ওরা খেয়ে নেয় সেটা। আচ্ছা, পুরোটাই খেয়ে নেয়? পুরো খেয়ে নেয়, মানে রক্ত সব? সব কিছু, নাথিং ইজ ওয়েস্টেড। বাপরে বাপ। তাহলে আজকের জন্য এই পর্ব এখানেই শেষ। এবার আপনাদের কাছে যদি কোনো স্টোরি বা কোনো মিথ জানা থাকে, তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করুন, এবং আপনাদের যা স্টোরি আছে, যা মিথ আছে, বা কোনো যদি নিজের সাথে রিয়েল স্টোরি থেকে থাকে, কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করার থাকে, তাহলে আমরা এখানে আছি। আপনি আমাদের জিমেল পেয়ে যাবেন ডেসক্রিপশনে, ওখানে আমাদেরকে নক করুন, আমরা খুবই আগ্রহী আপনাদের কথা শোনার জন্য। শুনতে থাকবেন ইথেরিয়াল ট্র্যাপেস্ট্রি। আসবো আবার নিয়ে নতুন ম্যাজিক, মনস্টার আর লিটারেচার।